হযরতকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তফসির পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إياك والمعصية فإن بالمعصية حل سخط الله أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের একখানা আয়াতের অংশ বিশেষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সকলকে এই আয়াতে কারীমা এবং হাদিসে পাকের উপর আমল করার তৌফিক দান করেন। এই আয়াতে কারীম এবং হাদিসের হেদায়েত অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, যে কোনো একটা সমস্যা যদি ঘটে, এটার কোনো উৎস থাকে, কারণ থাকে। গাছের পাতা নড়ে উঠল, এটার উৎস হলো বাতাস এসেছে। পুকুরের পানিতে ঢেউ খেলতেছে, এটার উৎস হলো হয়তো কেউ ঢিল মেরেছে। এরকম ভাবে যে কোনো একটা ঘটনা ঘটুক, এটার উৎস থাকে, কারণ থাকে। আমরা যে মানুষ এবং আমরা যারা মুসলমান সহ আরো যত বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা আমরা বেঁচে থাকি, আমাদের জীবনটা বর্তমানে এক ধরনের সংকীর্ণময় হয়ে গেল। কাহারো মুখে হাসি ফুটে না। ধনী, গরিব, দরিদ্র, নেতৃস্থানীয় সর্বস্তরের মানুষ এক কথা পেরেশানিতে আছি, অসুবিধায় আছি, সমস্যায় আছি। সকলেরই কেমন যেন এক কথা। সন্তান মা বাবার কথা শুনে না, শুনতে চায় না। ছোট ভাই বড় ভাইকে মানতে চায় না। সন্তান মা বাবার খেদমত করে না। স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামী স্ত্রীর কথা মানে না। সর্বস্তরেই এক বিভীষিকাময় পরিস্থিতি, এক গন্ডগোল, এক অস্থির পরিবেশ। কেন? দয়া করে কেউ ভিডিও করবেন না এবং ফটো তুলবেন না। ভালো লাগলে রেকর্ড করতে পারেন, তবে এই দুইটা থেকে বিরত থাকতে হবে। তো এই যে অশান্তির পরিবেশ কেন? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অশান্তির কারণ সেটাও বলার চেষ্টা করব এবং এটার প্রতিকার কি, এটা থেকে বেঁচে থাকার উপায় উপকরণ কি, সেটাও আল্লাহ চায় তো বলার চেষ্টা করব। শামায়েলে তিরমিজি একটা হাদিসের কিতাব। এই কিতাবে একটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। এক সময় 11 জন মহিলা একসাথে বসছে। বসে তারা ওয়াদাবদ্ধ হলো, অঙ্গীকার করলো পরস্পর যে আমরা আমাদের স্বামীর কোনো কিছুই গোপন করব না।
স্বামী আমাদের ভালো হোক খারাপ হোক, তার যত গোপন ভেদ আছে সব আমরা আজকে পরস্পর একজন আরেকজনকে শোনাবো, শেয়ার করব। এই ব্যাপারে 11 জন মহিলা ঐক্যবদ্ধ হলো। এর মধ্যে 11তম যে মহিলা, ওই মহিলার নাম আতিকা। সে তার স্বামীর কথা এভাবে বর্ণনা করলো যে আমার স্বামীর নাম আবু যর, তার আচার আচরণ, তার ব্যবহার, সর্বদিক দিয়ে সে একজন সুপুরুষ, প্রবাদ পুরুষ। সে আমাকে বিবাহ করলো। আমি গরিব ঘরের মেয়ে, আমাদের কয়েকটা বকরি ছাড়া তেমন কোনো অবস্থা ছিল না। সে আমাকে বিবাহ করে তার ধনী ফ্যামিলিতে নিয়ে আসলো। তাদের না উটের অভাব আছে, না গরু ছাগলের অভাব আছে, না কৃষির জমিনের অভাব আছে। সর্বদিক থেকে তারা পরিপূর্ণ। তার ঘর বাড়ি অনেক বিশাল বড় বড়। তার মায়ের আচার আচরণ ব্যবহার অনেক সুন্দর। সে আমাকে এই পরিমাণ স্বর্ণ গহনা দিল যে আমার কান ছিঁড়ে যাওয়ার উপক্রম। এই পরিমাণ স্বর্ণ গহনা সে আমাকে দিল। সে আমাকে এত সুখ শান্তি দিল যে তার সুখ শান্তি বর্ণনা করার ভাষা আমার নাই। তার সুখ শান্তি দেওয়ার কারণে আমি নিজে আনন্দিত, উৎফুল্লিত। যখন আমরা ঘুমাইতাম, সকাল পর্যন্ত ঘুমাইতাম, খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। এইভাবেই আমি যখন আমার স্বামীকে কখনো কিছু বলতাম, সে আমার কথা কখনোই ফেলতো না। আতিকা, এই মহিলা বলতেছেন, আমার স্বামী আমার কথা কখনোই ফেলতেন না, আমাকে কখনো ধমকও দিতেন না, কষ্টও দিতেন না। এইভাবে আমার এই সংসার চলতেছিল। একদিন আমার স্বামী ঘর থেকে বের হলেন। পথে একজন নারীর সাথে দেখা। ওই মহিলা দেখতে খুব সুন্দরী। তার কোলে দুটা বাচ্চা ছিল, সিংহের বাচ্চার নেই। এই দুটা বাচ্চা ডালিম নিয়ে খেলা করতেছে। আমার স্বামী যখন এই মহিলার দিকে তাকালো, মহিলার রূপ সৌন্দর্য দেখে আমার এই স্বামী অভিভূত হলো, মুগ্ধ হলো এবং তাকে পছন্দ করে নিল। তার প্রেমে পড়ে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল আর তাকে বউ করে ঘরে নিয়ে আসলো। আমার জীবনে নেমে আসলো অন্ধকার আর অন্ধকার। তো যাই হোক, এই ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, এই স্বামী সে সুখ শান্তিতেই ছিল স্ত্রীকে নিয়ে, এই স্ত্রীও সুখ শান্তিতেই ছিল স্বামীকে নিয়ে। তাদের ঘর সংসার ভালোভাবেই চলতেছিল। কেন হঠাৎ তাদের জীবনে অন্ধকার নেমে আসলো? কেন এই ঝড় নেমে আসলো? এটার কারণ একটাই, আল্লাহ পাকের মহান একটা হুকুম এই স্বামী অমান্য করলো। সেই মহান হুকুম কি? আল্লাহ পাকের হুকুম হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। অর্থাৎ একজন পুরুষ 14 জন মহিলা ব্যতীত, তার মা, তার মেয়ে, তার নানা, তার নানি, দাদি, তার নাতনি, তার খালা, ফুফু, এরকম 14 জন মহিলা ব্যতীত দুনিয়ার সমস্ত নারীর থেকে মুমিন পুরুষরা যেন তাদের নজরকে হেফাজত করে। এটা ফরজে আইন। কোন পুরুষ যদি বেগানা নারীর দিকে, এই 14 জন নারী ব্যতীত অন্য নারীদের দিকে কুদৃষ্টি করে তাকায়, তো তার আমলনামা প্রতি দৃষ্টিতে কবিরা গুনাহ লেখা হয়। তো এটা তো আল্লাহ পাকের হুকুম, নজরকে হেফাজত করা। এই যে আবু যর, এই ব্যক্তি, হাদিস যেটা আমি উল্লেখ করলাম, সে তো তার স্ত্রীকে নিয়ে সুখে ছিল, তার স্ত্রীও সুখে ছিল। তো তাদের জীবনে তাদের সংসারটা যে ভেঙে গেল,
এটার একমাত্র কারণ আল্লাহ পাকের এই মহান হুকুমটা লঙ্ঘন করা, যে আল্লাহ পাকের নির্দেশ ছিল বেগানা নারীর দিকে কুদৃষ্টি করা যাবে না। এই ঘর থেকে বাইর হইয়া ওই সুন্দরী নারীর দিকে যখন কুদৃষ্টি করলো, ওই নারীকে তার পছন্দ হলো, ওই নারীর পরকীয়া লিপ্ত হয়ে সে তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিল আর ওই নারীকে বিবাহ করলো। প্রকারান্তরে কি হলো, এই মেয়ের, এই মহিলা, এই আতিকার নারীর সংসারে আগুন জ্বললো, তার ঘর সংসার ভেঙে গেল। যদি এই পুরুষ তার নজরকে হেফাজত করত, আল্লাহর হুকুম মানত, তাহলে তার সংসারটা এভাবে ভাঙতো না। আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের সমাজে ব্যাপকভাবে বর্তমানে যুবক যারা, তারা গোপনে প্রকাশ্যে কোন মেয়ের প্রেমে লিপ্ত, এবং যুবতী মেয়ে যারা, তাদেরও অধিকাংশ গোপনে প্রকাশ্যে কোন ছেলের প্রেমে লিপ্ত। বিবাহের আগে যে প্রেম ভালোবাসা হয়, অবৈধ সম্পর্ক হয়, এটাকে বলে প্রেম ভালোবাসা। আর বিবাহের পর কোন স্বামী যদি তার স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর প্রেমে পড়ে, সম্পর্ক গড়ে, এটাকে বলে পরকীয়া। এবং এই স্ত্রী যদি তার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক গড়ে, এটাকে বলে পরকীয়া। তো বিবাহের আগের সম্পর্ক হলো অবৈধ প্রেম ভালোবাসা, বিবাহের পরের সম্পর্ককে বলা হয় পরকীয়া। উভয়টাকে আল্লাহ পাক হারাম করেছেন। যারা এই উভয়টার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে তাদের উপর গজব নাযিল হবেন, আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হবেন, আল্লাহ পাক তাদের থেকে সুখ শান্তি কেড়ে নিবেন। তারা সমাজের মধ্যে অপমানিত হবে, তারা সমাজের মধ্যে লাঞ্ছিত হবে, তারা সমাজের মধ্যে ধিক্কৃত হবে, তারা সমাজের মধ্যে ঘৃণার পাত্র হবে। এটা দুনিয়াবী শাস্তি। যদি কোন স্বামী তার স্ত্রীকে ব্যতীত অন্য নারীর সাথে গল্প স্বল্প আড্ডা জমায়, তার স্ত্রী বিশ্ব সুন্দরী হলেও তার স্ত্রীকে নিয়ে সে সুখে শান্তিতে থাকতে পারবে না। তার ঘরটা একটা আগুনের কুণ্ড হবে, তার ঘরটা জাহান্নামের একটা অংশ হবে। আর কোন ছেলে যদি বিবাহের আগে, কোন মেয়ে যদি বিবাহের আগে কোন ছেলে মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসা লিপ্ত হয়, এই ছেলের কপালে আর ভালো পজিশনে পৌঁছা সম্ভব হবে না। যদি তার মা বাপ চায় তাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, বড় কোন শিক্ষিত করবে, কিন্তু ছেলে তো প্রেমে পড়ে গেল। লিখে রাখতে পারেন আপনারা, তার মা বাবার আশা আদৌ কখনো পূর্ণ হবে না। তো এই যে প্রেম ভালোবাসা এবং পরকীয়া, এটা হচ্ছে এক কথায় খোদার গজব। এক কথায় দেখে কি বলা হয়, খোদার গজব। মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে, মানুষ যখন আল্লাহ পাকের অবাধ্য হইতে থাকে, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, যুগে যুগে আল্লাহ মানুষের উপর আযাব পাঠাইছেন, গ্রামকে গ্রাম তিনি ধ্বংস করে দিয়েছেন। আগের জামানায় এরকম ছিল, পুরা একটা দেশ আল্লাহকে মানে না, ওই পুরা দেশকে আল্লাহ পাক উল্টাইয়া দিচ্ছেন। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত আলাইহিস সালাম বহুত চেষ্টা করছেন তার কওমকে ইসলামের প্রতি আনতে, কিন্তু তার কওম এত ঘৃণিত একটা কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, তারা স্ত্রী ব্যতীত তারা পুরুষের সাথে সঙ্গমকে বাধ্য করে নিয়েছিল। এই নিকৃষ্টতম আচরণের কারণে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে পুরা উল্টাইয়া দিয়েছেন। এমন ভাবে উল্টাইছেন যে জিবরিল আমিন তার পাখা দিয়া লূত আলাইহিস সালামের পুরো এলাকাটাকে নিচে দিয়ে উঠাইয়া আকাশ পর্যন্ত নিয়ে গেছেন। আকাশের ফেরেশতারা এই লূত আলাইহিস সালামের এই দেশের মুরগি বাচ্চাদের আওয়াজ শুনছে, এই পর্যন্ত নিয়া পরে এই জমিনটাকে এভাবে উল্টাইয়া দিচ্ছেন। এবং 40 দিন পর্যন্ত আকাশ থেকে তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে, এবং পাথরগুলো এমন ছিল প্রত্যেকটা পাথরের মধ্যে ওই এলাকার নাগরিকদের নাম লেখা ছিল। এই পাথর ওই নাগরিকের গায়ে যায় পড়বে, এইভাবে নামও লেখা ছিল। তো এরপরে যখন উল্টাইয়া দেওয়া হয়, বর্তমানে ওই জায়গাকে বলা হয় মৃত সাগর। আপনারা হয়তো নাম শুনছেন। ওই এলাকা এখন মৃত সাগরে পরিণত হয়েছে। ওই মৃত সাগরে একটা পোকা মাকড় জন্ম নেয় না। তো আল্লাহ পাক যে অসন্তুষ্ট হলেন, এভাবে জ্বালাইয়া দিলেন। কেন জ্বালাইয়া দিলেন? তারা আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল।
নারীকে ব্যতীত, নিজেদের স্ত্রী ব্যতীত ছেলেদের সাথে তারা অপকর্মে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপর এতটা রোষান্বিত হয়েছেন। এই গজবের কারণে কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে। এই মৃত সাগর হচ্ছে সেই লূত আলাইহিস সালামের কওমের আবাসস্থল। তারা আল্লাহকে অমান্য করার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তাদের উপরে আযাব নিক্ষেপ করছেন। এমনই ভাবে নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। যখনই তিনি তার উম্মতকে দাওয়াত দিতেন, তার উম্মতেরা পাথর নিক্ষেপ করতে 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 পাথরের নিচে তাকে দাফন করে ফেলত। যতক্ষণ পর্যন্ত তাদের ইয়াকিন না হইতো যে এই লোক মারা গেছেন, ততক্ষণ পাথর নিক্ষেপ করত। জিবরিল আমিন এসে পাথর সরাইয়া দিতেন, তাকে সুস্থ করতেন, দাঁড়া করাইতেন। উনি বলতেন, এখন আমার কি কাজ? হযরত জিবরিল আমিন বলতেন, আগে যে কাজ ছিল এখনো সেই কাজ, অর্থাৎ দাওয়াত দাও। দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার পর তার কওম কিছু সংখ্যক ব্যতীত ঈমান আনলো না। এরপর আল্লাহ পাক জলোচ্ছ্বাস পাঠাইলেন। এখনো সেই স্মৃতি আছে, মক্কা মদিনায় গেলে, সিরিয়া এই সমস্ত এলাকায় গেলে বড় বড় পাহাড়ের উপরে জলোচ্ছ্বাস যে হয়েছিল, বন্যা যে হয়েছিল, এটার দৃশ্য এখনো বোঝা যায়। আল্লাহ পাক এমন জলোচ্ছ্বাস পাঠাইছেন, কয়েকজন ইমানদার ব্যতীত সব একসাথে ধ্বংস হয়ে গেছে। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আগের জামানায় এরকম গজব আসতো, গজব পাঠাইতো আল্লাহ পাক। কিন্তু এই জামানায়, আমাদের শেষ নবীর জামানায় আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করে দিবেন না। আল্লাহ পাক এই দোয়া কবুল করছেন, যার কারণে হাজার গুনাহ, হাজার নাফরমানি, হাজার অশ্লীলতা, হাজার গান বাদ্য, হাজার খোদার অবাধ্যতার পরেও আল্লাহ পাক একসাথে জ্বালাইয়া দেন না। না হলে আমরা ব্যক্তিগতভাবে সমস্ত মানুষ যত পাপাচারের মধ্যে লিপ্ত, যত অপকর্মের মধ্যে লিপ্ত, আরো আগে আমাদেরকে আকাশ থেকে আগুন নিক্ষেপ করে জ্বালাই দেওয়ার কথা। কিন্তু পেয়ারা নবীর দোয়ার বরকতে এখন পর্যন্ত আমাদের উপর কোনো আযাব গজব আসে না, এটা সত্য। কিন্তু আযাব গজব থেকে আমরা বিরত না। এঙ্গেলে এঙ্গেলে আল্লাহ পাক আমাদের উপর আযাব পাঠান। যেরকম কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে আমার থেকে মুখ ফিরাবে, আমার ইবাদত করবে না, আমার কথা শুনবে না, নামাজ পড়বে না, অশ্লীল ছবি দেখবে, সিনেমা দেখবে, মোবাইলে নেগেট দেখতে থাকবে, ঘরের মধ্যে ডিশ চালাইয়া অশ্লীল ছবি দেখতে থাকবে, ছেলে মেয়ে দিদার সে অপকর্ম, প্রেম প্রীতি ভালোবাসা লিপ্ত হইতে থাকবে, সন্তান মা বাবার অবাধ্য হতে থাকবে, স্ত্রী স্বামীর কথা মানবে না, স্বামী স্ত্রীর কথা মানবে না। এভাবে যখন বান্দারা আমার অবাধ্য হবে, আমার কথা মানবে না, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তখন তাদের জন্য আমি তিক্তময় এক জিন্দেগি, তাদের জিন্দেগিকে আমি তিতা বানাইয়া দিই, কড়া বানাইয়া দিই, কষ্টময় এক জীবন তাদেরকে দান করি। আগের জামানায় আযাব আসতো পুরো বংশকে উল্টাইয়া দিতেন, আর এই জামানার আযাব হইল ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আল্লাহ পাক অশান্তি দিয়ে দেন। তো এই যে অশান্তি দেন, গজব দেন, সেটার একটা প্রকার হচ্ছে প্রেম ভালোবাসা। এটাকে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই অবৈধ প্রেম ভালোবাসা এবং অবৈধ পরকীয়া হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কি আযাব। আপনারা মনে আমার কথা বুঝেন না? ভাইরা আমার কথা বুঝেন তো? বুঝলে হুমহা করবেন তো। যেভাবে চুপ হইয়া জিম খিচে শুয়ে রয়েছেন, আমি তো মনে হচ্ছে আমি সব পাথরের সামনে কথা বলতেছি। কথা যদি বুঝে থাকেন, একটু হাসবেন, একটু আলহামদুলিল্লাহ বলবেন, একটু মাশাআল্লাহ বলবেন, তখন না আমরা একটু উৎসাহ পাই যে না আমার কথা বুঝতেছে, ফায়দা আছে। এর কথা না বুঝলে তো প্রসঙ্গ পরিবর্তন করতে হবে, অন্য প্রসঙ্গে চেষ্টা করবো যাইতে। এই প্রসঙ্গটা বুঝতেছেন? বুঝলে বলুন তো, বিবাহের আগে প্রেম ভালোবাসা, বিবাহের পরে পরকীয়া, এটা খোদার কি রহমত না গজব? আগের জামানায় বিভিন্ন জাতিকে, দেশকে আল্লাহ পাক ধ্বংস করতেন বিভিন্ন ভাবে, আগুন পাঠাইয়া, জলোচ্ছ্বাস দিয়া, উল্টাইয়া দিয়া। আর এই জামানায় মানুষ যখন অবাধ্য হয়, তাদেরকেও বিভিন্ন ভাবে ধ্বংস করেন, আযাব পাঠান। এই আযাবের একটা নাম কি? প্রেম ভালোবাসা এবং পরকীয়া। বুঝলেন না মনে কথা? প্রেম ভালোবাসা এবং পরকীয়া। 40-35 মিনিট হইলে সেভ করে আবার নতুন
আমার বন্ধু, আমার কথা নয়, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বেহেশতি জিয়ারের লেখক, 2000-এর উপরে কিতাব উনার সমাজে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। উনি বলছেন, কোন মানুষ যদি জাহান্নামের আগুন কেমন কষ্টকর, কেমন জ্বালা, জাহান্নামের আগুনের যন্ত্রণা কেমন বুঝতে চায়, যে আমি বুঝতে চাই জাহান্নামের আগুন কেমন, তাহলে সে প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম ভালোবাসা করে দেখুক। অর্থাৎ কোন ছেলে মেয়ে যদি কোন ছেলে মেয়ের সাথে গোপনে প্রেম ভালোবাসা লিপ্ত হয়ে যায়, অথবা কোন স্বামী স্ত্রী ব্যতীত পরকীয়া লিপ্ত হয়ে যায়, তাহলে যদিও এরা পরকীয়া লিপ্ত হয়, যদিও এরা প্রেম ভালোবাসা লিপ্ত হয়, মূলত এটা আল্লাহ পাকের গজব, এবং এই গজবে আক্রান্ত হওয়ার কারণে তারা এতটা কষ্টের মধ্যে জীবন যাপন করে, এতটা যন্ত্রণার মধ্যে জীবন যাপন করে, তাদের জীবনটা এতটা তিক্তময় হয়, এতটা কষ্টকর হয়, কেমন যেন তারা জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করতেছে। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, প্রত্যন্ত বিশ্বের এক নারী, তার 2টা বাচ্চা, একটা বাচ্চা দুধের বাচ্চা, আরেকটা বাচ্চার বয়স হয়তো 4-5 বছর। সে 2টা বাচ্চাকে নিজের বাসায় রাখা, বাহিরে দিয়া তালা লাগাইয়া তার প্রেমিকের সাথে দেখা করতে গেল। তো প্রেমিকের সাথে দেখা করতে যাইয়া, তাদের তো দেশে বিবাহ শাদী নাই, প্রেমিকের সাথে দেখা করতে যাইয়া ওইখানে হাসি তামাশা লিপ্ত, আনন্দে লিপ্ত, নতুন প্রেমিক হয়েছে দেশে। এখান থেকে সন্তান 2টা ঘরে রেখে গেছে, কোনো খাদ্য নাই, দুধের বাচ্চা। এই মহিলা ওই জায়গায় যাইয়া সন্তানের কথা ভুলে গেল। 2 দিন 3 দিন 4 দিন ওই প্রেমিকের সাথে তার গল্প গুজব, আড্ডাবাজি, অপকর্মে লিপ্ত। এইদিকে দুধের বাচ্চা যেটা, আহা, তাদের কত আত্মচিৎকার ছিল। 2টা বাচ্চা 4 দিন না খেয়ে থাকা, বাসার মধ্যে খাদ্য ছিল না। তো দুধের বাচ্চা যেটা, সেটা এই কাঁদতে কাঁদতে সেখানেই মারা গেল। আর যেটা একটু বড় ছিল, সেটা 4 দিন পরে এই মহিলা ফিরে আসছে। 4 দিন পরে তার মনে পড়ছে যে আমার সন্তান তো রেখে আসছে। 4 দিন পর এসে যখন দরজা খুললো, তো দেখলো ছোট বাচ্চাটা মারা গেল, আর বড় বাচ্চাটা জ্ঞান হারা অবস্থায় আছে, মানে এখনই মারা যাবে। অবৈধ প্রেম ভালোবাসার পরিণাম পরিণতি বুঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। ব্যাপকভাবে মানুষ মেয়েকে বিবাহ দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দেয়। তুলে দেওয়ার পরে অনেকগুলো সমস্যা দাঁড়ায়। একটা সমস্যা দাঁড়ায় যেটা ব্যাপকভাবে শোনা যায়, যে ছেলে হচ্ছে কাপুরুষ। ছেলে মেয়ের শারীরিক চাহিদা মিটাতে অক্ষম, এই একটা সমস্যার কথা ব্যাপকভাবে শোনা যায়। দ্বিতীয় আরেকটা সমস্যার কথা শোনা যায়, যে ছেলে মেয়েকে পছন্দ করে না, গোপন সে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। আরেকটা সমস্যার কথা শোনা যায়, যে শাশুড়ি খারাপ, শ্বশুর শাশুড়ি মেয়েকে কষ্ট দিচ্ছে। আবার যখন আপনি আপনার ছেলেকে বিবাহ করাইলেন একটা মেয়েকে, এই মেয়েকে যখন ঘরে নিয়ে আসেন, তখন কিছু সমস্যা দেখা যায়। এক সমস্যা তো এখন শহরে বিশেষ করে দেখা যায়, মেয়েরা এখন ব্যাপকভাবে পড়াশোনা করে, তাদের মাথায় ঢুকছে চাকরি করতেই হবে, নিজের পায়ে দাঁড়াইতেই হবে। এখন আপনারা বুড়া বুড়ি আপনারা ছেলেকে বিবাহ করাইছেন, বৌমা ঘরে থাকবে, রান্না বান্না করবে, দেখাশোনা করবে, ঘর সাজাবে। এখন মেয়ে তো হইলো ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, মেয়ে সরকারের বড় চাকরি করে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে অফিসে চলে যায়, আসে সন্ধ্যায় টায়ার্ড হয়ে যায়, আইসা শুয়ে পড়ে। এতদিন মা বাবা ছেলের খেদমত করতো,
এখন ছেলেকে বিবাহ করাইছে, এখন ছেলের জন্য ভাত পাক করা লাগে, ছেলের বউয়ের জন্য ভাত পাক করা লাগে। বউমা চাকরিজীবী, ছেলেরও খেদমত করা লাগে, ছেলের বউ খেদমত করা লাগে। যে ইনকাম করে তার শরীর থাকে গরম, বৌমা চাকরি করে, নগদ নগদ পয়সা পায়, শাশুড়িকে চাইলে না পয়সারও দাম দেয় না, শ্বশুরকেও দাম দেয় না, বরং শ্বশুর শাশুড়িকে ধমক মারে কথায় কথায়। এই এক সমস্যা ব্যাপকভাবে। অর্থাৎ বর্তমানে মানুষ চাকরিজীবী মেয়েদেরকে যারা বিবাহ করা, নিজের ছেলেকে বিবাহ করা, বউ ঘরে আনা, এরা যে কোন আযাবে ভুগতেছে, কোন অশান্তিতে ভুগতেছে, এটা বুঝানোর মতো ভাষা আমার নাই। এরপরে মেয়ে তো চাকরি করে, ঘরে কোনো কাজ সে করতে পারে না, কদিন পরে বাচ্চা কাচ্চা হয়। একটা বাচ্চা বলা কত কষ্ট। এখন এই মেয়ে তো চাকরি করে, অফিসে কি বাচ্চা নিয়ে যাওয়া যাবে? তো এই শ্বশুর শাশুড়ি, এই মা বাপ আগে পোলারে পালছে, এখন পোলার বোরে পালে, এখন পোলা মাইয়া হয়েছে, নাতি হয়েছে, এখন নাতিরাও পালে। নাতি পায়খানা করে দেয়, এটারে ঠিক করা লাগে, নাতি কান্দের কোলে নিয়ে হাঁটা লাগে, নাতির দুধ খাবার লাগে, নাতির আদর যত্ন। এই শেষ বয়সে একটু খেদমত পাবে ছেলের বোধ থেকে, খেদমতের বিনিময়, খেদমতের বিপরীত এখন নিজেরাই কি হয়ে গেছে, আগের থেকে এখন আরো কষ্ট বাড়ে গেল। এই হলো এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো, ছেলেকে বিবাহ করাইলো, মেয়ে ঘরে আসলো, আইসে এখন ছেলের সাথে বনে না, ছেলের সাথে রেশারেশি, ঠেলাঠেলি। এটারও অনেক কারণ আছে। এক কারণ হইলো মেয়ে বেশি বড় লোক, ছেলে গরিব। এখন বড় লোকের মেয়ে গরিবের কাছে আইসা কি পায় না, স্বস্তি পায় না। তার মধ্যে বড় লোকই ভাব, সে খাটের থেকে নিচে নামে না, সে জগের থেকে পানি ঢেলে এক গ্লাস পানি সে পান করে না, বড় লোকের মেয়ে। এই একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো, এই মেয়ে স্কুল কলেজে পড়ছে, এই মেয়ে মোবাইল ব্যবহার করছে, ফেসবুক চালাইছে, এই মেয়ের ঘরে ঢিস ছিল, সে ঢিস দেখছে, এই মেয়ে দীর্ঘদিন থেকে ভারতের স্টার জলসা দেখা তার অভ্যাস, এই মেয়ে শিক্ষাওয়ালা কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। তো তার পড়ালেখার জীবনে সে কোনো একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা ছিল। এখন মা বাপ যখন তাকে বিবাহ দিল, এই স্বামীর কাছে আসছে, এখন এই স্বামীর ব্যবহার, 9-8 মিনিট। এখন এই স্বামীর সাথে তার মন বনে না, তার বারে বারে আগের স্মৃতি মনে পড়ে। হায় রে, আমার প্রেমিক কত সুন্দর লাল লাল গোলাপ আমাকে উপহার দিত, পার্কে নিয়ে যাইতো, ঘুরেতে নিয়ে যাইতো, আমাদের সেই প্রেমময় জিন্দিগি কত সুখময় ছিল। কোথায় এখন হালসাস কর্নেওয়ালা একটা স্বামীর সাথে আমাকে বিবাহ দিতে, যার কারণে এই ছেলের সাথে তার মন বসে না। মোট কথা নানান সমস্যা, আমার সমতমে তো আলোচনা সম্ভব না। তো এই যে যাবতীয় সমস্যাগুলো, এই যাবতীয় সমস্যাগুলোর একটা উৎস আছে। সেই উৎস হচ্ছে আমার বন্ধু আল্লাহ পাকের হুকুমকে না মানা। বৈবাহিক জীবনের যত অশান্তি, সমস্ত অশান্তির প্রধান উৎস হচ্ছে আল্লাহ রাসূলের এই হুকুম না মানা। আল্লাহ রাসূল বলছেন বিবাহ শাদীর ক্ষেত্রে তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। ছেলেকে বিবাহ করাবে মেয়ে চাকরিজীবী মেয়ে দেখো না, ছেলেকে বিবাহ করাইবা মেয়ে মাস্টার ডিগ্রি না অনার্স মাস্টার্স এটা দেখো না, ছেলেকে বিবাহ করাইবা মেয়ে উচ্চ বংশীয় কিনা, মেয়ের বাপের ধন সম্পদ আছে কিনা এটা দেখো না, ছেলেকে বিবাহ করাইবা মেয়ের রূপ লাবণ্য এটা দেখো না। এগুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয়। দেখবা কি দিন দেখো, এই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। এই মেয়ে রাস্তাঘাটে বাইর হইয়া উলুঙ্গ হইয়া চুলগুলো ছাড়িয়া দিয়া শার্ট প্যান্ট পরিয়া ওড়নাটাকে বুকের মধ্যে ঝুলাইয়া, গলার মধ্যে ঝুলাইয়া নিজের দেহকে, নিজের রূপ লাবণ্যকে মানুষকে দেখাইয়া দেখাইয়া ঘুরতো কিনা। যদি এই দয়ুসকে তুমি বিবাহ করো তোমার ছেলেকে, এটা তো দয়ুস।
যে নিজের চুলগুলো ছাড়া রাস্তায় হাঁটে, যে নিজের দেহকে মানুষকে দেখাইতে থাকে, যে চায় মানুষ আমাকে দেখুক, যে পর্দা করে না, তাকে শরীয়তের ভাষায় দয়ুস বলা হয়। আপনি যদি আপনার সন্তানকে এই দয়ুসটাকে বিবাহ করান, এই তো আপনার ঘরের মধ্যে আগুন জ্বালাবে, আপনার ঘরে সে আগুন জ্বালাবে, সে শান্তি দাহক বাহক হবে না, সে গজবের দাহক বাহক হবে। তো ঘরের মধ্যে অশান্তির মূল কারণ হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের নির্দেশ না মানা। আল্লাহ রাসূল বলছেন বিবাহের ক্ষেত্রে দিন দেখো। আমি দিন দেখি নাই, আমি দেখেছি পড়াশোনা, আমি দিন দেখি নাই, আমি দেখছি টাকা পয়সা, আমি দিন দেখি নাই, আমি দেখেছি রূপ সৌন্দর্য। আল্লাহ রাসূলের হুকুম অমান্যর কারণে বিবাহ তো করলাম ঠিকই, কিন্তু স্ত্রীকে নিয়ে এখন সুখে শান্তিতে থাকতে পারি না। এই সুখে শান্তিতে না থাকার কারণে, না পারার কারণ হচ্ছে এটাই, রাসূলের হুকুমকে অমান্য করা। আমার কথা বুঝছেন আপনারা? এবার আসুন, মেয়েকে বিবাহ দিবেন, একই কথা রাসূল বলছেন মেয়েকে বিবাহ দিবা, দিন দেখো। এখন আমরা কি দেখি, ওরে সরকারি চাকরি করে, মেয়া সরকারি চাকরি করো, বেতন পাও 10,000 টাকা, তুমি 6 তলা বিল্ডিং কেমনে বানাইলা? কি বলেন ভাই? বেতন কত? 10,000। 10,000 টাকা বেতন দিয়ে তো সংসারে চলে না। ঠিক আছে, বেতন ধরলাম 20,000 পাও, 20,000 টাকা দিয়ে কোন রকম সংসার চলে। তুমি 6 তলা বিল্ডিং কেমনে বানাইলা? বুঝা গেল কি তার ইনকাম হালাল না হারাম? এখন আমি আমার মেয়েকে বিবাহ দিব, আরে সরকারি চাকরি করে, বিল্ডিং এর মালিক, তো দিনদার ছেলের হাতে দিলাম না, সুদখোর ঘুষখোরের হাতে দিলাম। এই সুদখোর ঘুষখোরের হাতে যদি আমার মেয়েকে বিবাহ দিয়ে দিই, আল্লাহর গজব এখানে নাজিল হবে না, রহমত নাজিল হবে। কোথায় থেকে আমার এই মেয়ে সুখ শান্তি পাবে? এই ছেলে তো সুদখোর, এই ছেলে তো ঘুষখোর, তার শরীরের প্রত্যেকটা রক্তের মধ্যে হারাম সংমিশ্রিত, তার শরীরের প্রত্যেকটা রক্তের মধ্যে খোদার গজব সংমিশ্রিত, কারণ সে সুদখোর, সে ঘুষখোর। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। যেই শরীর হারাম দ্রব্য দ্বারা লালিত পালিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে জান্নাতে প্রবেশ করবে না, দুনিয়াতেও সে অশান্তির মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, খোদার গজবের মধ্যে থাকবে, এর উপর কখনো রহমত নাযিল হবে না। যে আল্লাহ পাকের অসন্তুষ্টির বান্দা, যে বান্দার উপর আল্লাহ অসন্তুষ্ট, রাগান্বিত, ক্রোধান্বিত, সেই বান্দার হাতে যদি আমার মেয়েকে আমি তুলে দিই, আমার এই মেয়ে কোথা থেকে সুখ পাবে? আমার এই মেয়ে কোথা থেকে শান্তিতে থাকতে পারবে? বলুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে দেখুন, ছেলে আমেরিকা থেকে আসছে, ছেলে লন্ডন থেকে আসছে, ছেলে ইটালি থেকে আসছে, ছেলে বড় লোকের পোলা, বিবাহ দিয়ে দিলাম, 5 বিজাতির দিন দেখলাম না। এখন ওই সমস্ত দেশের থেকে যে সমস্ত ছেলেরা আসে, অধিকাংশ ছেলের রক্ত, যেহেতু এইডস এর রোগী তারা, এইডস, আমি তো বিভিন্ন জায়গায় বলি, বিদেশি ছেলেদের হাতে মেয়ে বিবাহ দেওয়ার আগে, যদি আপনার মেয়ে দিনদার হয়, ভালো হয়, বিদেশি ছেলেদের হাতে মেয়ে দেওয়ার আগে ওই ছেলের রক্তকে আগে টেস্ট করে নেন। বায়োডাটা দেখার আগে মেডিকেল রিপোর্ট দেখেন, তার শরীরে এইডস এর জীবাণু আছে কিনা, তার যৌন সমস্যা আছে কিনা। কারণ ওই সমস্ত দেশে কোনো বেদ বিচার নাই। বিভিন্ন নারীদের সাথে সঙ্গম করা, মিলনটাকে তারা স্বাভাবিক চা নাস্তা মনে করে। তো স্বাভাবিকই তাদের মধ্যে যৌন সমস্যা। বহির্বিশ্বে এখন মানুষ মেয়েদেরকে বিবাহ করে না, দেশে দেশে সমকামী আইন বাস্তবায়ন হয়ে গেছে। ছেলে ছেলেকে বিবাহ করে, ছেলে ছেলের সাথে অপকর্ম করে, মেয়েরা ছেলের কাছে যায় না, মেয়েরা মেয়েদের সাথে অপকর্ম করে। কারণ তারা ছোটকাল থেকে এতটা গুনাহের মধ্যে লিপ্ত, খোদার এতটা নাফরমানিতে লিপ্ত, এরা অধিকাংশ ধ্বজভঙ্গ হয়ে গেছে, অধিকাংশ কাপুরুষ হয়ে গেছে। এ কারণে তারা নারীর কাছে যাইতে পারে না, এরা ছেলেদের সাথে অপকর্ম করে লিপ্ত হয়। ওই দেশের ছেলের হাতে যদি আমার মেয়েকে তুলে দিই, আগে মেডিকেল রিপোর্ট দেখতে হবে তার কোনো যৌন সমস্যা আছে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাইরা, কথা আমার সব বেশি নাই, সর্বশেষ কথা হইল, যদি দাম্পত্য জীবন যারা আমরা যুবক ভাইরা আছি, যদি তুমি স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাও, আমার যুবক ভাই নিজেকে কন্ট্রোল করো,
নিজেকে কন্ট্রোল করো। তুমি বালে পর পথ থেকে